আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ ভেজি পাস্তার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমি প্রথমেই এক বাটির মতন পাস্তা নিয়ে নিয়েছি। এবার পানি গরম করতে দিব। পানি যখন এভাবে বলক আসা শুরু হয়ে যাবে তখন আমার পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিব। এখানে আপনারা আগের থেকেও লবণ অ্যাড করতে পারেন অথবা পরে রান্নার সময় লবণ অ্যাড করতে পারেন। যদি আগের থেকে লবণ অ্যাড করেন পরে রান্নার সময় একটু কম পরিমাণ লবণ দিতে হবে। তো এবার দিয়ে দেওয়ার পরে 10 মিনিটসের জন্য পাস্তাটাকে সিদ্ধ হতে দিতে হবে। একদম বেশি সিদ্ধ করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পাস্তা গলে যাবে এবং মজা লাগবে না। তো আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে সরিয়ে রাখবো এবং প্যানে অন্যান্য প্রিপারেশন নিয়ে নেব। তো এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এবার দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে হালকা নেড়ে নেড়ে ব্রাউন কালার করে নিব। এখানে আমি 3 থেকে 4টার মতন মরিচকে ফালি ফালি করে কেটে নিয়েছি। আপনারা যদি আরও বেশি ঝাল পছন্দ করেন তাহলে আপনারা আরও বেশি মরিচ অ্যাড করে নিতে পারেন। তো এবার পেঁয়াজটাকে একটু সুন্দরভাবে ব্রাউন কালার করে নেওয়ার পালা। পেঁয়াজ লাইট ব্রাউন হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতন লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব 1 চামচের মতন হলুদ গুঁড়া এবং তার সাথে দিয়ে দেব 1 চামচের মতন ধনিয়ার গুঁড়া। এই সব কিছু দিয়ে এদেরকে ভালো মতো নেড়েচেড়ে নিব এবং তারপরে এখানে দিয়ে দেব 1 বাটির মতন টমেটোগুলোকে কিউব কিউব করে কেটে নেওয়া হয়েছে। এবার টমেটোগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব। টমেটোগুলো ভালো মতো সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি হাফ বাটির মতন পানি দিয়ে দিচ্ছি এবং এবার মশলাগুলোর সাথে টমেটোকে ভালো মতো নেড়েচেড়ে নিব এবং টমেটোকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব। এই সময় অনবরত নাড়ানাড়ি করে নিতে হবে, না হলে কিন্তু প্যানের সাথে টমেটোটা নিচে লেগে যেতে পারে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বলে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এবার টমেটোগুলোকে এক সাইড করে এখানে ডিম দিয়ে দিব। এখানে আমি 1টার মতন ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে ভালো মতো স্ক্রাম্বল করে নিব। ডিমটাকে সুন্দর মতো স্ক্র্যাম্বল করে টমেটোটার সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিব। ডিম এবং টমেটোকে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিব 1 বাটির মতন ধনিয়ার পাতা। এখানে আমি ফ্রোজেন ধনিয়ার পাতা ব্যবহার করছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতন অরিগ্যানো। এবার আবার সবকিছুকে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হোমমেড টমেটো সস। এবার আবার সবকিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিব। ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেব এবং ভালো মতো মিক্স করে নেব যাতে সবগুলো মশলা পাস্তার সাথে ভালো মতো মিক্স হয়ে যায়। এভাবে নেড়ে চেড়ে সাবধানে সবগুলো পাস্তাকে মিক্স করে নেব। তো এভাবে আস্তে আস্তে সবগুলো পাস্তাকে মিক্স করে নেওয়ার পরে এরকম দেখতে হবে। তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এবার জাস্ট পাত্রে নামিয়ে পরিবেশন করার পালা। তো এই তো রেডি আমাদের এগ ভেজি পাস্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।